গুড ইভিনিং বন্ধুরা। আজকে শুক্রবার, সারা সপ্তাহ অফিস করার পর আজকে সন্ধেবেলা মনে হলো কোথাও একটা ঘুরতে যাই, তাই জন্য বেরিয়ে পড়লাম। আর আমাদের ঘুরতে যাওয়া মানেই সল্টলেকের আশেপাশে কোনো শপিং মলে গেলাম, তারপর কোনো ক্যাফেতে বসে একটু আড্ডা মেরে খাওয়া দাওয়া করে চলে এলাম। আজকেও সেরকমই প্ল্যান ছিল। বাড়ি থেকে বেরিয়ে আমরা সল্টলেক এলাম। সল্টলেক সিটি সেন্টারে একটু ঘোরাঘুরি করার পর আমরা খেতে চলে এলাম ক্যালকাটা 64-এ। যদিও এর আগে অনেকবার এসেছি এখানে খেতে, আমার অন্য কোথাও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সবার যা পছন্দ তাই জন্য আমাদের খুবই পছন্দের জায়গা এবং অত্যন্ত পরিচিত জায়গা ক্যালকাটা 64-এ চলে এলাম একটু খাওয়া দাওয়ার জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচন্দ্রিমা দ্য হোগো ব্লগার। আজকে শুক্রবার উইকেন্ডে আমি সন্ধ্যেবেলা চলে এসেছি আমাদের খুব প্রিয় এবং পরিচিত একটা জায়গায়, সেটা হচ্ছে ক্যালকাটা 64। এর আগে অনেকবার এসেছি কিন্তু সেভাবে ব্লগে দেখানো হয়নি। আজকে ক্যালকাটা 64-এ এসেছি, একটু কফি আর স্ন্যাক্স কিছু খাবো, বেশিক্ষণ থাকবো না, 1-1.5 ঘন্টা থাকবো, থেকে একটু টাইম স্পেন্ড করে তারপরে তো চলে যাবো। তো চলো দেখাই তোমাদেরকে আমরা ক্যালকাটা 64-এ কী কী খাওয়া দাওয়া করলাম। ফুড রিভিউ দিয়ে আর নতুন করে ক্যালকাটা 64-কে তোমাদের চেনাতে হবে না। খুবই পুরনো ক্যাফে এবং সল্টলেক এরিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্যাফে বলতে পারো। তো চলো ভেতরে যাওয়া যাক। জায়গাটা তোমাদের খুবই চেনা নিশ্চয়ই। এদিকে গেলে হচ্ছে সিটি সেন্টার 1, আমার ডান দিকে এই রাস্তাটা দিয়ে সোজা গেলে সিটি সেন্টার 1, আর এটা হচ্ছে এই দিক দিয়ে আমরা বিডি ব্লকের সামনে দিয়ে উল্টোডাঙ্গার থেকে যে সোজা রাস্তাটা যাচ্ছে সেকেন্ড আইল্যান্ড, যেটা সেকেন্ড আইল্যান্ড দিয়ে ঘুরলেই বিডি ব্লকের সামনে দিয়ে এলেই এই সামনেই দেখতে পাবে হচ্ছে ক্যালকাটা 64। সামনে দেখো কত সবুজ গাছ টাছ দিয়ে সাজানো, ভেতরটাও খুব সুন্দর। আমাদের এটা কমফোর্ট জোন। চলো ভেতরে যাই। ভীষণই ছিমছাম ইন্টেরিয়ার ডেকোরেশন আর তার সাথে ভীষণই কোজি অ্যাম্বিয়েন্স। এখানে এলে বেশ কিছুটা সময় তোমরা তোমাদের প্রিয়জনের সাথে বা পরিবারের লোকেদের সাথে হেসে খেলে কাটিয়ে দিতে পারবে। আর এখানকার স্টাফদের ব্যবহার ভীষণই পোলাইট এবং ভীষণই কাস্টমার ফ্রেন্ডলি। আমার কি আছে দেখুন, কোল্ড কফি না মকটেল? না কোল্ড কফি। হ্যাঁ কোল্ড কফি। ঠিক হবে কিন্তু মানে হেভি হবে তো। না হ্যাজেলনাটটা না। যে কোনো ক্যাফেতে এলে ফার্স্টে ওয়ার্ম আপ স্টার্টার হিসেবে ফ্রেঞ্চ ফ্রাই আমাদের মাস্ট, তাই এখানেও আমরা প্রথমেই অর্ডার করে দিলাম ফ্রেঞ্চ ফ্রাই। আর তার সাথে বেভারেজের হিসাবে ছিল আমার জন্য সেকেন্ড ফ্লাশ টি, আর আমরা নিয়েছিলাম একটা ওয়াটারমেলন জুস আর তার সাথে লেমন মইটো। নিঃসন্দেহে এখানকার সেকেন্ড ফ্লাশ টিটা ছিল ভীষণই ভালো, উইথ ফুল অফ সেকেন্ড ফ্লাশ অ্যারোমা অ্যান্ড ফ্লেভার। এর সাথে আমাকে দিয়েছিল 2টো কুকিজ, আমি আরও 2টো এক্সট্রা কুকিজ নিয়েছিলাম। আর ভার্জিন মইটো বা লেমন মইটো এবং ওয়াটারমেলন জুসটাও খুব ভালো ছিল। এরপর আমরা অর্ডার করলাম হানি গ্লেজড চিকেন। এটাও একটা স্টার্টার আইটেম। এখানে দেখছো যে শ্রেডেড চিকেনগুলো একটা থিক গ্রেভির মধ্যে সার্ভ করেছে। গ্রেভিটার মধ্যে এনারা ইনগ্রেডিয়েন্টস হিসেবে হানি ব্যবহার করেন, ওই জন্য একটা সুন্দর টক মিষ্টি ফ্লেভার তোমরা পাবে। এরপর আমরা অর্ডার করলাম বাটার পেপার ফিশ। এখানে 8 পিস বোনলেস বাসা মাছ সার্ভ করা হয় হোয়াইট গার্লিক আর বাটারের গ্রেভির মধ্যে।
মেনু ইয়েটা সরিয়ে দিয়ে এটা দিয়ে দিন। Thank you. না না, ওটা থাকুক, ওটা থাকুক। একটু চুজ করুন। আচ্ছা। এরপর আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট গার্লিক ব্রেড। এখানেও 6 পিস ব্রেড থাকে, গার্লিক ব্রেড। এটা আমার খুব প্রিয় আইটেম এখানকার, আমি যতবারই আসি এখানে গার্লিক ব্রেডটা খাই। তোমরাও নিয়ে দেখতে পারো, বেশ ভালো লাগবে। এখানকার একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যদি লাইভ মিউজিক শুনতে ভালোবাসো, অতি অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 7টা থেকে 8:30 এখানে এক একজন করে আর্টিস্ট আসেন এবং সামনে এখানে লাইভ মিউজিক পারফর্ম করেন। তো তোমরা লাইভ মিউজিক শুনতে শুনতে বেশ কিছুটা সময় এখানে কাটাতে পারো। ও, তোমাদেরকে মেনু কার্ডটাই এখনও দেখানো হয়নি। যাই হোক, খাবার শেষ করার আগে মেনু কার্ডটা তোমাদের জন্য ভালোভাবে ভিডিও করে দেখিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। ফাইনালি আমরা ডেজার্ট অর্ডার করলাম। ডেজার্টে নিয়েছিলাম একটা চিজ কেক আর তার সাথে একটা ক্যারামেল কাস্টার্ড। ক্যারামেল কাস্টার্ডটা খুবই ভালো ছিল, কিন্তু চিজ কেকটা নট অ্যাজ এক্সপেক্টেড। অন্য জায়গায় আমি অনেক চিজ কেক খেয়েছি, অনেক বেশি সফট থাকে, এটা অতটা ভালো ছিল না। মুখটা চেনা ছিল ধরো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। তো দেখালাম তোমাদের কী কী খাওয়া দাওয়া করলাম। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেল সুচন্দ্রিমা দ্য হোভো ব্লগার তোমরা সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটা লাইক করো আর বন্ধুদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করো। খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকো আর দেখতে থাকো সুচন্দ্রিমা দ্য হোভো ব্লগার। টেক কেয়ার, বাই।